আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমার নীতিতেই যথেষ্ট, বললেন ডোনাল্ড ট্রাম্প। মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আন্তর্জাতিক আইন মানার প্রয়োজনীয়তা অস্বীকার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতিকে নিয়ন্ত্রণ রাখতে তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের 25টি আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করে বসলেন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাই না। আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক আইন সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার উপর। তার মানে আন্তর্জাতিক আইন কি বলছে না বলছে সেটা তার কোনো আসলে আমেরিকায় কিন্তু পরোয়া করে না, এটা কিন্তু বাস্তব। তো এই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলে দিলেন। সাক্ষাৎকারে ট্রাম্প তার পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কঠোর সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দেন। এর আগে গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায়। রাজধানী কারাকাসা সহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। অভিযানের এক পর্যায়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী নিয়ে আসে। সমালোচনার মতে এই ঘটনা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। সনদ অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ কিংবা হামলার হুমকি দিতে পারে না। এই ঘটনার পর ট্রাম্পের বক্তব্য অবস্থান আরও কঠোর হয়ে ওঠে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ভেনেজুয়েলার পরিচালনার দায়িত্ব নেবে এবং দেশটির বিপুল জ্বালানি সম্পদ ব্যবহার করবে। যদিও তার প্রশাসন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তবে একই সময় মার্কিন সাময়িক আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী না চললে দেলসি রদ্রিগেজকেও মাদুরোর চেয়ে বড় মূল্য দিতে হবে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কম্বোডিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের তৎপরতাও জোরদার করেছে তিনি। এর আগে গত জুনে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ান ট্রাম্প। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এইসব বক্তব্য ও পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আইনের অধ্যাপক ইয়াসরা সুইদি আল জাজিরাকে বলেন, আন্তর্জাতিক আইন অপেক্ষা করার এই প্রবণতা অন্তত বিপজ্জনক সংকেত। যাতে চীন বা রাশিয়ার মতো দেশগুলো তাইওয়ান বা ইউক্রেনের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। অর্থাৎ আপনারা জানেন তো ডেনমার্কের যে তিতুসু, তিনি সরাসরি ঘোষণা দিয়েছে যে আগে গুলি করব তারপর হবে প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু ডেনমার্কের যে গ্রিনল্যান্ড দ্বীপ আছে সেটা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছেন। তো দুইটাই নেটোর সদস্যর অন্তর্ভুক্ত এবং ডেনমার্কও কিন্তু নেটোর সদস্যর অন্তর্ভুক্ত হয়েছে এবং ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আসলে কি হতে চলছে সারা বিশ্বে, 2026 সাল কি আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে? আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ হাফেজ।